এই পরিচয়টা হয়তো একদিন খুব সুন্দর একটা গল্প হয়ে উঠবে। তানিশা সেই দিন বুঝেছিল মেঘের জীবনে নীলের উপস্থিতিটা আর 10টা পরিচয়ের মতন না। তবে মেঘ তখনও ব্যাপারটাকে শুধু বন্ধুত্ব হিসেবে দেখেছিল। পরের কয়েকদিন নীল আর মেঘের দেখা হতে লাগলো প্রায় প্রতিদিন। কখনো কলেজের সামনে, কখনো চায়ের দোকানে, আবার কখনো হঠাৎ কোনো রাস্তায়। একদিন নীল মেঘকে জিজ্ঞাসা করলো, তুমি প্রতিদিন এত তাড়াতাড়ি বাড়ি চলে যাও কেন? মেঘ বলল, বাড়িতে মা অপেক্ষা করে। নীল মুচকি হেসে বলল, ভালো মেয়েরা নাকি এমনই হয়? মেঘ ভুরু কুঁচকে বলল, আর আপনি? আপনি কি ভালো ছেলে? নীল একটু ভেবে বলল, সেটা তোমাকে একদিন সিদ্ধান্ত নিতে হবে। মেঘ হেসে ফেলল। পাশে বসে থাকা তানিশা চুপচাপ চা খাচ্ছিল। হঠাৎ সে বলল, তোমরা দুজন কথা বলো, আমি একটু অন্যদিকে তাকাই। মেঘ সঙ্গে সঙ্গে বলল, তুই আবার শুরু করলি? তানিশা হেসে বলল, আমি তো কিছু করিনি। নীলও হেসে ফেলল। এভাবে তাদের ছোট ছোট আড্ডাগুলো দীর্ঘ হতে লাগলো। চা শেষ হয়ে যেত, কিন্তু গল্প শেষ হতো না। একদিন মেঘের মনটা খুব খারাপ ছিল। সেদিন সে কারোর সঙ্গে ঠিক মতন কথা বলছিল না। তানিশা কয়েকবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পেল না। নীল দূর থেকে ব্যাপারটা বুঝে ফেলল। সে মেঘের পাশে এসে বসে শুধু বলল, আজ কথা বলতে ইচ্ছা না করলে কথা বলো না, আমি শুধু পাশে বসে থাকছি। মেঘ অবাক হয়ে নীলের দিকে তাকালো। কিছুক্ষণ পর ধীরে বলল, সবাই কেন আমার মন ভালো করার চেষ্টা করে? কখনো কখনো শুধু পাশে থাকলেও তো হয়। নীল মৃদু হেসে বলল, তাই আছি। মেঘের মুখে সেদিন প্রথমবার একটু হাসি ফুটল। দূর থেকে তানিশা সেই দৃশ্যটা দেখে মনে মনে বলল, বন্ধুত্বটা বোধ হয় সত্যিই অন্যরকম হয়ে যাচ্ছে। দিনের পর দিন নীল আর মেঘ একে অপরের অভ্যাস হয়ে উঠতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে মেঘের প্রথম প্রশ্ন, আজ দেখা হবে? আর রাতে ঘুমানোর আগে নীলের শেষ মেসেজ, কাল দেখা হবে তো? কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, কিন্তু অক্ষাটা দুজনের মধ্যেই জন্ম নিয়ে গেছে। মেঘ বুঝতে পারছিল না নীলের একটা মেসেজের জন্য কেন তার মুখের হাসি চলে আসে। নীলও বুঝতে পারছিল না মেঘ একদিন না এলে কেন পুরো বিকালটা ফাঁকা লাগে। তাদের বন্ধুত্ব তখনও বন্ধুত্বর নামেই ছিল, কিন্তু সেই বন্ধুত্বর ভিতরে মনে ছিল একটা খুব গভীর অনুভূতি।